3000 চাকরি বাদ, 4000 চাকরি বাদ। নমস্কার, আপনারা দেখছেন ও শুনছেন সনাতনী ভয়েস। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মাঠে নেমে ব্যাট করতে হচ্ছে। হাইকোর্টের নির্দেশে যাদের চাকরি গেছে ও যাবে তাদের হয়ে আবেগের সঙ্গে কণ্ঠে আবেগ মিশিয়ে চোখের জল ফেলে মমতা ব্যানার্জি কি বলছেন, এরা ভুল করেছে কিন্তু কথায় কথায় এদের চাকরি খাবেন না, এদের একটা সুযোগ দিন। আইন অনুযায়ী যদি কোনো ভুল করে থাকে তাকে সুযোগ দেওয়া হোক। মানে এর পরবর্তী পর্যায়টা হচ্ছে যারা চুরি করবে তাদের ক্ষেত্রে বলা হবে এরা চুরি করেছে, ভুল করেছে, কিন্তু কথায় কথায় জেলে ঢুকাবেন না, এদের একটা সুযোগ দিন। মমতা ব্যানার্জি তাদের হয়ে সওয়াল করছেন যারা ঘুষ দিয়ে চাকরি কিনেছে, যারা যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে নিজেরা ঘুষ দিয়ে চাকরি কেনার মাধ্যমে যোগ্য ব্যক্তিদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছে। কিন্তু মমতা ব্যানার্জিকে এখন মাঠে নামতে হয়েছে কেন? কারণ তিনি জানেন গোটা সিস্টেম, গোটা রাজ্য গৃহযুদ্ধের মুখে এসে দাঁড়িয়ে পড়েছে। যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারা তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ ব্যক্তি। দলের দাপুটে শ্রমিক নেতার চোখেও দেখা যাচ্ছে জল, ধিক্কার দিচ্ছেন নিজেকে। আর যারা ঘুষ নিয়েছে সবাই তৃণমূল কংগ্রেসের নেতা। তার দলের মধ্যে মুষল পর্ব শুরু হয়ে যাবে, গৃহযুদ্ধ আরম্ভ হয়ে যাবে। ভাবুন একবার, ঘুষ যারা নেয় তারা অপরাধী, যারা ঘুষ দেয় তারা কি সমান অপরাধী না? মনে রাখবেন, ঘুষ নেওয়াটা যেরকম অপরাধ, ঘুষ দেওয়াটাও তেমনি অপরাধ। মমতা ব্যানার্জি তাদের হয়ে সওয়াল করছেন যারা অপরাধী এবং তারা ভুল করেনি, অন্যায় করেছে। আপনি যদি ঠিক কাজ না করেন, সেটা যদি অনিচ্ছাকৃত হয় তবে সেটা ভুল, ইচ্ছাকৃত হলে অন্যায়। তারা তো ইচ্ছাকৃতভাবে এই কাজটা করেছে। মমতা ব্যানার্জি কি ভুল আর অন্যায়ের মধ্যে পার্থক্য ভুলে গিয়েছেন? কিন্তু মমতা ব্যানার্জির কাছে অন্য কোনো অপশন নেই, অন্য কোনো পথ নেই। কারণ একটা বাচ্চা ছেলেও বুঝবে যে পদ্ধতিতে চাকরি বিক্রি হয়েছে, চাকরি চুরি হয়েছে, শিক্ষা ব্যবস্থাকে চুরি করে নেওয়া হয়েছে, এই গোটা সিস্টেম যদি যুক্ত না থাকে, একজন দুজন বা কয়েকজন বা কিছু ব্যক্তির দ্বারা এটা সম্ভবপর নয়। একদম উপর থেকে নিচ পর্যন্ত এই চুরির সঙ্গে যুক্ত থাকলে তবেই এই ধরনের গোটা সিস্টেমকে কাজে লাগিয়ে চুরি করা যায়। এই যে ওএমআর শিট পুড়িয়ে ফেলা হয়েছে, এই যে ওএমআর শিটে যে পেয়েছে 1, তার নাম্বার সার্ভারে হচ্ছে 54। এই যে গোটা সিস্টেমকে কাজে লাগিয়ে এই শিক্ষা বিক্রি করা, ঘুষের বিনিময়ে চাকরি দেওয়া, এই যে ব্যবস্থাটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এটা কেবল কিছু ব্যক্তি যুক্ত থাকলে সম্ভব নয়। গোটা ব্যবস্থা, পুরো দল এর মধ্যে যুক্ত আছে। মাছ যখন পচে যায় তখন কেউ লেজ দেখে বলে না পচেছে কিনা, মাথা দেখে, কানকুয়া তুলে দেখে। এবং কিন্তু প্রমাণিত, তাদের মন্ত্রিসভার নাম্বার 2 পার্টির মহাসচিব সে এখন জেলে আছে, আর সে নিজেও জানে যে জামিন আদৌ পাবে কিনা তা নিয়ে ঘোর সন্দেহ আছে। বিষয়টা যে নিচের লোকদের কাছে টাকা এসছে, মানে প্রথম ঘুষটা চাকরি প্রার্থীরা যারা ঘুষ দিয়ে চাকরি কিনেছে, প্রথম ঘুষ যা দিয়েছে তারা তৃণমূলের নেতাদের দিয়েছে এবং সেই তৃণমূলের নেতারা উপরের স্তরের পারমিশন বা অনুমোদন না পেলে ঘুষ দিতে পারতো না। কারণ চাকরি দেওয়া তাদের হাতে না, তাদের উপরের স্তরের হাতে। তাদের উপরের স্তর যদি তারও উপরের স্তর থেকে পারমিশন না পেয়ে থাকে তাহলে এইরকম ঘুষ নিতে পারে না। নিচ থেকে উপর পর্যন্ত সবার কাছে টাকার ভাগ না পৌঁছালে পরে এইরকম সিস্টেমকে কাজে লাগিয়ে চাকরি বিক্রি করা যায় না। এইরকম ভাবে ঘুষ দিয়ে ঢালাও চাকরি হতে পারে না। ওএমআর শিটে 2 সার্ভারে নাম্বার 52, এই জিনিস চলতে পারে না। মমতা ব্যানার্জি পোর খাওয়া রাজনীতিবিদ, তিনি খুব ভালো করে বুঝতে পারছেন যাদের চাকরি যাচ্ছে ও যাবে তারা সবাই তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ। দেখাও যাচ্ছে কেউ তৃণমূলের এমএলএর মেয়ে ছেলে
কিংবা কেউ তৃণমূল কংগ্রেসের নেতার ভাই, আত্মীয় কিংবা নেতা নিজে, এবং তার চাইতে বড় কথা, যাদেরকে তারা টাকা দিয়েছিল, বিশাল অঙ্কের টাকা, 12 লাখ, 14 লাখ, 15 লাখ করে টাকা যারা নিয়েছে তারা সবাই তৃণমূল কংগ্রেসের নেতা, এবং একদম নিচ থেকে উপর পর্যন্ত টাকার ভাগ গেছে বলেই চাকরিটা এইভাবে দেওয়া সম্ভব হয়েছে। মমতা ব্যানার্জি জানেন, যারা চাকরির জন্য ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, এখন চাকরি যাচ্ছে, তাদের সামনে জমাট অন্ধকার। তারা হয় মানসিক অবসাদে আত্মহত্যা করতে পারে অথবা প্রতিশোধ পরায়ণ হয়ে যেতে পারে। গোটা ব্যবস্থা, তার গোটা দল, তার রাজ্য একদম গৃহযুদ্ধের মুখে এসে দাঁড়িয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে তৃণমূল কংগ্রেস এই শিক্ষা দুর্নীতির জন্য তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। যে কথা মমতা ব্যানার্জি বলছেন সেটা এক অর্থে চুরি করা ব্যক্তিদের সমর্থন করা। একজন সাংবিধানিক শপথ নেওয়া মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলতে পারেন কিভাবে? এটাই আমার আজকের প্রশ্ন। সবাই খুব ভালো থাকবেন। সকলকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি একটু বেশি করে শেয়ার করবার জন্যে। যদি কোথাও মনে হয় আমাদের কোনো কিছু সংশোধন করবার প্রয়োজন আছে, দয়া করে আমাদেরকে জানাবেন। সকলকে নমস্কার। ভারত মাতার জয়।